অনেক দিন ধরেই কিন্তু আমি ভাবছিলাম যে আমার কাছে যে মানি প্ল্যান্টটা আছে ওটার একটা ডাল কেটে অন্য একটা টবেও আমি বসাবো, ট্রান্সফার করব। তো আমি কি করলাম, ফার্স্টেই আমি একটা টবের মধ্যে একটুখানি মাটি ভরা শুরু করেছিলাম, মাটি কুপিয়ে। কিন্তু তারপরে আমার মনে হলো না শুধু জলের মধ্যেই মানি প্ল্যান্টটাকে বসাবো। তো আমি এখানে একটা ছোট ডাল কেটে নিয়েছিলাম আগে থেকেই। আর এখানে আমি তারপরে একটা ঘট খুঁজে পেলাম আর সেটাকেই রং করা শুরু করে দিয়েছি। তো আর কি বলবো, হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে একদম রং তুলি নিয়ে বসে পড়েছি। আলতা দিয়ে আর ব্রাশ দিয়ে আমি এটাকে ভালো করে রং করে নিয়েছি। আমি ছোটোবেলাতেও একবার একটা নাচের হাঁড়ি আমার ছিল, মানে কলসি, সরি হাঁড়ি বলছি। তো সেটাকে আমি এরকম আলতা দিয়ে রং করেছিলাম। তো সেইটাই আমার মনে পড়ছিল এটা রং করতে করতে। আর তারপর একটা পুরনো শক্ত ব্রাশ, যেটা ভালো করে রং করাও যাচ্ছিল না, তো সেটা কোনোভাবে একটা লাইন টেনে ডট ডট দিয়ে মোটামুটি একটা যা মাথায় এসছে ডিজাইন করে দিয়েছি। দূরের থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তারপর তো এটা একটা দড়ি দিয়ে বেঁধে নিয়ে বেশ ঝোলানোর মতন একটা ব্যবস্থা করেই ফেলেছি। তারপরে আমাদের বাড়ির পেঁপে গাছের এই শাখা, মানে একটা ডাল বেরিয়েছে, তো সেখানে এটাকে ঝুলিয়ে দিলাম। আমি আর কোনো মানে আলাদা করে দড়ি দিয়ে ঝোলানোর রিস্ক তো নিইনি। জল দিয়ে দিলাম অল্প একটুখানি, বেশি জল দিলে আবার দড়িটা যদি ঝিরে পড়ে যায় সেই ভয়টাও পাচ্ছিলাম। তারপরে আর কি, তারপরে তো জলটা দিয়ে দিলাম আর মানি প্ল্যান্টটাও বসিয়ে দিলাম। আর তোমাদের কেমন লাগছে এইটুকখানি আমার টবের রং করা আর গাছটা বসানো, তোমরা আমাকে অবশ্যই জানিও। আমার তো দূরের থেকে বেশ কিউটই লাগছিল, এরকম জিনিস করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাকি জলটা গাছে দিয়ে দিচ্ছি। আর কি, সকাল সকাল বেশ একটা ভালো প্রোডাক্টিভ কাজ করে ফেললাম মনে হচ্ছে। আর এরকম কিছু ভ্লগ দেখতেই তোমরা তাড়াতাড়ি ফলো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। টাটা।